নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা। ছোট ছোট ব্যবসাদাররা দোকানে আসছেন আর বলছেন 3 বছর কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কারণ ওনাদেরকে এই ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে হবে 3 বছর অন্তর অন্তর। তো সবাইকেই করতে হবে, এবং আপনারা স্মল বিজনেস বা বড় যে কোনো বিজনেসই করুন না কেন, ট্রেড লাইসেন্স কিন্তু আপনাদের বানাতেই হবে। তো সেই ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে এসেছেন একজন ভদ্রলোক। তো কিভাবে আপনারাও করবেন, মোবাইল থেকেই খুব সহজে করে নিতে পারবেন। চলুন কিভাবে করবেন দেখা যাক। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন WB ট্রেড লাইসেন্স। আমরা ওয়েবসাইটের নাম দিচ্ছি না, WB ট্রেড লাইসেন্স লিখছি। তার কারণ হলো এইটা আপনাদের সবসময় মনে থাকবে। এবং এই WB ট্রেড লাইসেন্স রিনিউয়াল লিখে আপনারা যখনই সার্চ করবেন, প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পেয়েছেন দেখতে পাচ্ছেন ট্রেড NOC রিনিউয়াল, এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি ওয়েবসাইটে। এইখানে আসার পর দেখুন আমাকে ডাইরেক্ট কিন্তু দেখতেই পাচ্ছেন রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্রেড NOC ডাইরেক্ট এখানে চলে এসেছে। আপনারা এই ওয়েবসাইটে আসার পরেও আপনারা কিন্তু এখানে ক্লিক করে যে ট্রেড NOC রিনিউয়াল এই অপশানে ক্লিক করতে পারেন। যেহেতু আমাকে ডাইরেক্ট নিয়ে চলে এসেছে, সেই জন্য এখানে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে এই যে অ্যাপ্লিকেশন বুকেট নম্বর, এটা আপনাদের ট্রেড লাইসেন্সের নিচে একদম থাকবে। আমি এই নম্বরটা টাইপ করে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পরে এরপর আমি এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পুরো চলে এসেছে পুরোপুরি ডিটেলস, এবং এই ডিটেলসটা আপনারা ঠিক করে মিলিয়ে নেবেন যে আপনি যার ট্রেড লাইসেন্স রিনিউয়াল করছেন সেই নাম আছে কি নেই। এবং আপনারা দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন যে রিনিউয়াল পেন্ডিং আছে, তো আমাদেরকে রিনিউয়াল করতে হবে। সেই জন্য এই পেন্ডিং মানে রিনিউয়াল পেন্ডিংয়ে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওপরে কয়েকটি আমাদের বেসিক ইনফরমেশন কিন্তু চলে এসেছে। এরপর এইখানে আমাদেরকে বলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেসটা কিন্তু আবারও আমাদেরকে একবার ফিল করে নিতে হচ্ছে। যেমন এখানে ভিলেজ এবং সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড। এর মধ্যে থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটি হলো সেটা হচ্ছে সংসদ নম্বর। এই সংসদ নম্বরটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই সংসদ নম্বরটা আপনারা কোথায় পাবেন চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আপনারা যেখানে আপনারা ইনকাম সার্টিফিকেট, এখন পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা পঞ্চায়েতে না গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড জমা করে আপনারা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো বানাতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচে আসবেন, নিচে এসে এখানে টিকমার্ক দিয়ে প্রসিডে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনাদের যে কোনো একটি নাম্বার এন্টার করে দেবেন। নাম্বারটি দেওয়ার পরে এরপর জেনারেট OTP করবেন। OTPটা আপনারা দিয়ে দেবেন। একটু সামান্য কাজ, আপনাদেরকে একবার জেনে রাখলে দ্বিতীয়বার আপনাদের ভুল হবে না। এবং এখানে OTPটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশন খুলে গেছে, এবং অ্যাপ্লিকেশনটা কী জন্য, পুরো অ্যাপ্লিকেশন দিতে হবে না, আপনাদেরকে জাস্ট এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেই সংসদটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি পশ্চিম মেদিনীপুর, আমাদের ব্লক আমি সিলেক্ট করে নিলাম। এরপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এরপর যখন আমি সংসদে আসব তখন আপনারা লক্ষ্য করবেন আমার তো সংসদের নাম পাশে আছেই আছে, তার পাশে দেখুন আমাদের গ্রামের যে পঞ্চায়েত ওনার নামও কিন্তু পাশে শো হচ্ছে। এর মানে হলো ওই যে পঞ্চায়েতের নামের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা নাম্বার এখানে কিন্তু দেখা যাচ্ছে। এই নাম্বারটি হলো আপনাদের সংসদ নম্বর। দেখতেই পাচ্ছেন আপনারা, তাহলে খুব সহজেই পেয়ে গেলেন সংসদ নম্বর। আমার চায়না গায়েন 1 নম্বরেই আছে। আপনারা এইভাবেই কিন্তু আপনাদের সংসদটা খুঁজে বের করে নিতে পারবেন। তো চলুন এবারে যাওয়া যাক ফর্মে। এখানে আমি তাড়াতাড়ি করে পুরো ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। দেখুন আমার পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেল, মানে অ্যাড্রেসটা সংসদ সমেত। এরপর আমরা নিচে আসব। নিচে আসার পর এখানে বলা হচ্ছে যে আমি যেটা ফি জমা করব তার জন্য এখানে দেখুন নো পেইং প্রফেশনাল ট্যাক্স যদি আমি করি তাহলে 3 বছরের জন্য আমার লাগবে 150 টাকা, ঠিক আছে। এরপর আপনারা যদি এখানে প্রফেশনাল ট্যাক্স করেন তাহলে কিন্তু আপনাদের লাগবে 750 টাকা। তো ইনি প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করেন, আপনারা আপনাদের মতো এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করার পর এখানে দেখুন 750 টাকা। এবং লাস্ট যে মানে আমাদের ইস্যুড সার্টিফিকেটটা মানে NOC যেটা আপনাদের ট্রেড লাইসেন্স,
ওটা আপনারা ফোনে ছবি রাখবেন। ডক স্ক্যানার থেকে আপনাদেরকে প্রথমেই বলেছি যে প্লে স্টোরে ডক স্ক্যানার থেকে আপনারা স্ক্যান করে ছবি তুলবেন, কম্পিউটারে স্ক্যান করার মতো আপনাদের ফাইলটি হবে। এরপর সেটি কিন্তু পিডিএফ ফাইল হতে হবে, সেই জন্য এখানে আমি চুজ ফাইল করলাম। চুজ ফাইল করার পর আমার যে ট্রেড লাইসেন্সটা আমি যেখানে সেভ করে রেখেছি, আমি ট্রেড লাইসেন্সটাকে এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর আমি এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এটা কিন্তু খুব সাবধান, আপনারা আস্তে সুস্তে পেমেন্ট করার চেষ্টা করবেন, এখানে রিফ্রেশ একদমই করবেন না। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন। এরপর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে পেমেন্টের অপশানও দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর অপর একটি পেজে নিয়ে গেছে। এখানে আবারও বলা হচ্ছে অনলাইন পেমেন্ট, তো এই অপশানটাতে আমি ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আবারও নাম দেখাচ্ছেন এবং এইখানে প্রসিড টু পে এই অপশানে আমি ক্লিক করব। প্রসিড টু পেতে ক্লিক করার পর আপনারা কিন্তু একটুখানি অপেক্ষা করবেন, কোনো রিফ্রেশ করবেন না, কোনো কিছু করবেন না। এরপর দেখুন এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইট এসেছে। এখানে আমি টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দেওয়ার পর এখানে আমি রুপে এবং ভিসা, মাস্টার কার্ড এইসব অপশানগুলো আপনাদের কাছে শো হচ্ছে, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন পেমেন্ট অপশান উপরে ছোট্ট করে কিন্তু দেওয়া আছে। আপনারা এই ইউপিআই এই অপশানটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। যদি আপনাদের কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। এখন সবচেয়ে সহজ ইউপিআই, সেই জন্য আমি ইউপিআই ক্লিক করলাম এবং এখানে কিন্তু ইউপিআই আইডি যেটা, সেই ইউপিআই আইডিটা আপনাদেরকে কিন্তু দিতে বলা হচ্ছে। তো আপনারা ইউপিআই আইডি পাবেন কিভাবে, চলুন আপনাদেরকে আমি ইউপিআই আইডিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন ফোনপে ওপেন করেছেন, ফোনপে ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এইখানে আপনাদের ইউপিআই আইডিটা কিন্তু শো হচ্ছে। এই ইউপিআই আইডিটাই আপনাদেরকে কিন্তু লিখে নিতে হবে। এখানে আমি আমার ইউপিআই আইডি আমি টাইপ করে নিচ্ছি। ইউপিআই আইডিটা টাইপ করার পর এখানে ভেরিফিকেশান কোড দিয়ে দেওয়া হয়েছে, সবগুলোই ছোটো হাতের। আপনারা ইউপিআই আইডি দেওয়ার পরে এই ভেরিফাই কোড যেটি আছে এটি আপনারা টাইপ করে নেবেন ভালোভাবে। টাইপ করে নেওয়ার পর এখানে কমপ্লিট পেমেন্ট অন ফোন এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্লিজ ওয়েট ফর 3 মিনিট, এখানে 3 মিনিট দেখাচ্ছে এবং আপনারা ফোনপেতেও দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু রিকোয়েস্ট চলে এসেছে এবং রিকোয়েস্টটি আসার পর আমি এখানে পে নাও অপশানে ক্লিক করব। পে নাও অপশানে ক্লিক করার পর আমি পেমেন্টটা কিন্তু পে করছি। আমার বরবাদ। দেখতেই পাচ্ছেন পেমেন্টটা সাকসেস হওয়ার পর, আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্টটা সাকসেস হওয়ার পর এরপর এখানে একটু সময় নিয়ে নিচ্ছে প্রসেসিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন 30 সেকেন্ড অপেক্ষার পর আমরা কিন্তু চলে এলাম রিফ্রেশ হয়ে আরও একটি ওয়েব পেজে। এখানে দেখুন রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে আমরা চলে এসেছি এবং এখানেও কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে এবং খুব সাবধানেই পেমেন্টটা করতে হচ্ছে, কারণ পেমেন্ট যদি কোনো সময় আমার হোল্ড হয়ে যায় তাহলে কাস্টমার তো কোনো কিছু বুঝবে না, পেমেন্ট নিয়ে আমাকেই ঝামেলায় পড়তে হবে। এখন অনেক সুবিধা আছে পেমেন্ট আপনাদের ফোনপেতে, যদি আপনারা পেমেন্ট হয়ে গেছে, টাকা কেটে নিয়েছে, পরিষেবা যদি না পান, খুব সহজেই আপনারা কিন্তু পেমেন্টটা ফেরত নিতে পারবেন। তো এখানে দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এনওসি আমাদের রিনিউয়াল হয়ে গেছে এবং এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে কিন্তু আমি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিন্তু আমি ডাউনলোড করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে আমার খুব সহজেই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং ভালো থাকবেন। ধন্যবাদ।